আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 5 বছরের ভাতিজিকে ধর্ষণ, চাচা গ্রেফতার। এদিকে নির্বাচন ডিসেম্বরে না হলে সংশয় কেন? জানাবো জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে 3 পাখি। এবং সর্বশেষ জানাবো আমরা বহু জেল খেটেছি আর খাটতে চাই না, বললেন মির্জা আব্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 5 বছরের ভাতিজিকে ধর্ষণ, চাচা গ্রেফতার। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় 5 বছরের শিশুকে ধর্ষণের শিকার হয়েছে। রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রবিউল ইসলামকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় রবিউল ইসলাম তার 5 বছর বয়সী ভাতিজিকে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এ সময় রবিউল পালিয়ে যায়। শিশুটির বাবা বলেন, অভিযুক্ত রবিউল ইসলাম আমার চাচাতো ভাই। আমার মেয়ের অবস্থা সংকটাপন্ন। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে। হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ারুল হক বলেন, শিশুটির বয়স 5 বছর। তাকে ধর্ষণ করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে নির্বাচন ডিসেম্বরে না হলে সংশয় কেন? নির্বাচন কমিশন ডিসেম্বর ধরেই ভোটের প্রস্তুতি নিচ্ছে। কারণ ডিসেম্বরের পর আগামী বছরের শুরুতে রমজান, এইচএসসি পরীক্ষা এবং বর্ষার কারণে ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে ভোট গ্রহণ সম্ভব নাও হতে পারে। চাঁদ দেখা যাওয়ার উপর নির্ভর করে 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে রমজান শুরু হবে। সাধারণত বাংলাদেশের রমজানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় না। এছাড়া নির্বাচনের তারিখ এমনভাবে নির্ধারণ করা হয় যাতে ভোটের দিনের আগের 3 সপ্তাহের প্রচারের সময়টাও রমজান মাসে না পড়ে। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর মতে, রমজান নির্বাচন হলে ভোটারদের অংশগ্রহণ কমে যেতে পারে এবং প্রচারণা নিয়েও জটিলতা তৈরি হয়। আবার রমজানের 2 মাস পর ঈদুল আজহা, পরে ঈদুল আজহাকে কেন্দ্র করে অন্তত 2 সপ্তাহ আগে থেকে নানা প্রস্তুতি শুরু হয়। আবার আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হতে পারে। যদি ওই সময় পরীক্ষা হয় তাহলে এই 3 মাস নির্বাচন করা সম্ভব হবে না। মে ও জুন মাসে বাংলাদেশে বৃষ্টির মৌসুম থাকে। বর্ষাকালে বৈরী আবহাওয়া, অতিবৃষ্টিতে জলাবদ্ধতা ও বন্যার শঙ্কাও ভোট গ্রহণ অনেকটাই অসম্ভব। এসব দিক বিবেচনা করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে তা পরবর্তী বছরের অক্টোবরের আগে সম্ভব নয় বলে মনে করেন অনেকেই। ফলে যেসব দল ডিসেম্বরে নির্বাচন চায় তাদের মধ্যে নানা ধরনের আশঙ্কা কাজ করছে। জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে 3 পাখি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের ঢাকা সফরে এক ঢিলে 3 পাখি মেরেছে অন্তর্বর্তী সরকার। প্রথমত, বাংলাদেশ একটি অস্থিতিশীল দেশ বা সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে দেশের ভেতরে এবং বাইরে যে অপপ্রচার চলমান আছে সেটির যে ভিত্তি নেই তা জাতিসংঘ মহাসচিব স্বচক্ষে দেখে গেলেন। দ্বিতীয়ত, বাংলাদেশে যে সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা চলছে সেটির প্রতি আন্তর্জাতিক সমর্থনের বিষয়টি উল্লেখ করেছেন অ্যান্তোনিও গুতারেস। তৃতীয়ত, বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে কিছুটা আড়ালে চলে গিয়েছিল রোহিঙ্গা সমস্যা এবং এই সফরের মাধ্যমে সেটিকে আবার কিছুটা হলেও বিশ্বকে মনে করিয়ে দেওয়া হয়েছে। সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, এই সফরের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন যে অব্যাহত রয়েছে সেই বার্তা দিয়ে গেলেন জাতিসংঘ মহাসচিব। মহাসচিবের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ইন্টারলোকিউটরের মধ্যে আলোচনায় অনেক বিষয় পরিষ্কার হয়েছে এবং সামনের দিনগুলোতে সহযোগিতার একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব বলে তিনি জানান। গত 13ই মার্চ 4 দিনের সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। ঢাকায় প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক, সংস্কার কমিটি, রাজনৈতিক দল, যুব সম্প্রদায় ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন তিনি। তার সফরের অন্যতম মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের প্রতি সহিংসতা প্রকাশ করা। রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করা। সেজন্য তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। রোহিঙ্গাদের সঙ্গে ইফতার। প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে শুক্রবার ইফতারে করেন মহাসচিব। রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নত নয়।
এমন অবস্থায় সন্ধ্যায় সেখানে 1 লাখ রোহিঙ্গার উপস্থিতিতে ইফতারের আয়োজন করে অন্তর্বর্তী সরকার প্রমাণ করেছে যে ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেন, রোহিঙ্গা ইস্যুটি বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে কিছুটা আড়ালে চলে গিয়েছিল। সেটিকে আবার সবার সামনে আনার জন্য এই ধরনের একটি ইফতার আয়োজন করার দরকার ছিল। ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কারণেই এটি সম্ভব হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে গোটা বিশ্বকে দেখানো গেছে যে ক্যাম্পের পরিস্থিতি খারাপ নয়। নেতিবাচক প্রচারণা। 5 আগস্টের পর দেশে ও বাংলাদেশের বাইরে বাংলাদেশকে ঘিরে বিভিন্ন অপপ্রচার চলে আসছে। বাংলাদেশের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে এর জবাব দেওয়া হয়েছে। এবার জাতিসংঘের মহাসচিব নিজ চোখে বাংলাদেশের পরিস্থিতি দেখে গেলেন। এখন বিভিন্ন আলোচনা ও প্ল্যাটফর্মে তিনি বাংলাদেশের অবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারবেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সেটি নিয়ে জাতিসংঘের মহাসচিব নিজে উদ্বেগ প্রকাশ করেছেন। তার সফরের কারণে বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচারণার দৌরাত্ম্য কমবে বলে আশা করা যায়। রোহিঙ্গা ইস্যু নিয়ে মহাসচিবের আলাদা আগ্রহ রয়েছে। এর আগে 2018 সালে তিনি রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য বাংলাদেশে সফর করেছিলেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এই মুহূর্তে আর্থিক সংকটে রয়েছে জাতিসংঘ। এই কারণে রোহিঙ্গাদের রেশনের অর্থের পরিমাণ কমাতে বাধ্য হচ্ছে তারা। এই পরিস্থিতিতে আশা করা যায় মহাসচিব রোহিঙ্গাদের জন্য নতুন তহবিল জোগাড়ের চেষ্টা করবেন। রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের প্রতি বাংলাদেশের অবদানের বিষয়টিও বর্তমান সফরে দেখে গেলেন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মাথাপিছু আয় ধরে নেওয়া হয় $600 থেকে $700। এর মধ্যে জাতিসংঘ সরবরাহ করে প্রায় $150। বাকি অর্থ যোগান দেয় বাংলাদেশ। রোহিঙ্গারা যে স্থানে থাকে সেটি বাংলাদেশের ভূমি। তারা জ্বালানি হিসেবে যে কাঠ ব্যবহার করে বা রোহিঙ্গারা বিভিন্ন জায়গায় কাজ করে যে অর্থ উপার্জন করে সেগুলো সমষ্টিকভাবে যোগ করলে সেটির পরিমাণ অনেক। বিষয়টি জাতিসংঘ স্বীকার বলে তিনি জানান। সংস্কার কার্যক্রম। বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ মহাসচিব। সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা তাদের কাছ থেকে কারিগরি সহায়তা নিতে পারি, তবে সংস্কার হতে হবে হোমগ্রোন। তিনি বলেন, সুনির্দিষ্ট প্রস্তাব দিলে সেটি বিবেচনা করবে জাতিসংঘ এবং বাংলাদেশের পক্ষে সহযোগিতা পেতে সহজ হবে। আমরা বহু জেল খেটেছি, আর খাটতে চাই না, বলেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এদেশের মানুষ বহু জেল জুলুম সহ্য করেছে, আমরাও বহু জেল খেটেছি, আর জেল খাটতে চাই না। তিনি বলেন, দেশটা তো বহু বছর পর ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার দেশের মানুষের কষ্টে শান্তি এসেছে। দয়া করে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। মির্জা আব্বাস বলেন, আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে নির্বাচন দিন। নির্বাচনের পর যেই ক্ষমতায় আসুক তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব। কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না। তিনি বলেন, নির্বাচন নিয়ে বহু কথা শুনেছি, আমরা কোনো কিছু বিশ্বাস রাখতে চাই না। আমরা বিশ্বাস রাখতে চাই ডক্টর ইউনূস যে কথা বলেছেন তার কথা রাখবেন। আশা করছি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন পাব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।